আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারাকাতু। আমরা এখন কালোজিরা ক্ষেতের মধ্যে আছি। মৌমাছি কালোজিরা ক্ষেতে যেভাবে কাজ করে তা আপনাদের দেখাচ্ছি। দেখেন, মৌমাছি বসতেছে, চতুর্দিকে ঘুরি ঘুরি মধু সংগ্রহ করতেছে এবং একটার থেকে আরেকটাতে চলে যাচ্ছে। এটা হচ্ছে কালোজিরা ফুল এবং কালোজিরার মধু আহরণের জন্য আমরা শুধু রংপুর থেকে মাদারীপুর এসেছি। আর কালোজিরা ফুলটা এখন ফরিদপুর, বৃহত্তর ফরিদপুরের মাদারীপুর, শরীয়তপুর, ফরিদপুর, কিছু কিছু অঞ্চল গোপালগঞ্জে কিছু হয়। আগে পাবনা জেলায় হইতো, এখন পাবনা জেলায় আর ওরকম হয় না, 2-4টা ক্ষেত হয়। তা আমরা এই সব মৌচাষিরাই আমরা কালোজিরা ফুলের মধু সংগ্রহ করার জন্য এই ফরিদপুরে এসে থাকি। ফরিদপুরের, বৃহত্তর ফরিদপুরের আমি অবস্থান করছি মাদারীপুর জেলার থেকে 8 কিলোমিটার পূর্ব দিকে মঠের বাজার নামক স্থানের ভাবনাতলা গ্রামে। ইনশাল্লাহ আমরা দেখি উৎপাদনের পর্যায়ে আছি, দেখি কি পরিমাণ কালোজিরার মধু উৎপন্ন হয় এবং এই কালোজিরার মধু আমরা এভাবেই মৌমাছি দ্বারা সংগ্রহ করি, মানুষের হাতে তুলে দেই। শুধু কালোজিরা বললে ভুল হবে, কালোজিরার পাশাপাশি এখানে ব্যাপক ধনিয়া ক্ষেত আছে। এই ধনিয়া এবং কালোজিরার মিক্স মধু হিসাবেই মোটামুটি এই মধুটা চলে। এখন আর কোথাও একক কালোজিরা মধু হয় না। সামনে যখন ধনিয়া শেষের দিকে হয়ে যাবে তখন যে কালোজিরাগুলো থাকবে, সেই কালোজিরার থেকে আমরা লাস্টের দিকে হয়তোবা 70% বা 80% কালোজিরা থাকবে এবং 30% অথবা 40% কোনো কোনো সময় ধনিয়া মিক্স হিসেবে, এটাই কালোজিরার মধু হিসেবে আমাদের দেশে প্রচলিত।